নমস্কার বন্ধুরা, আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি তৈরি করছি, সেটার মধ্যে আছে, এটার মধ্যে 5-6 রকমের জিনিস মিক্স করা আছে। এর মধ্যে আছে গোটা কলাই, গোটা মুগ আছে, এর মধ্যে রাজমা আছে, এর মধ্যে কাঁচা ছোলা, কাবলি চানা আর মটর চানা। এর মধ্যে সব মিক্স করে সিদ্ধ করে নিয়েছি আমি। আগের দিন এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এটাকে আমি তুলে নিলাম। আর এর মধ্যে দেব আমি সোয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি আরো কিছু দেব উপকরণ। মধ্যে পেঁয়াজ গ্রেট করে রাখা আছে, টমেটো 2টো নিয়েছি, আর ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এর মধ্যে দেবো আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি পরে এর মধ্যে ব্যবহার করব। তো আরো কি কি উপকরণ দেব আর কিভাবে বানাবো আমি এই মিক্স ডালটা, তো দেখতে থাকুন, সাথে থাকুন। খেতে খুবই টেস্টি হয় এই 6 রকম ডাল একসাথে মিক্স করে বানালে। তো সাথে থাকুন। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নেব, ভেজে তুলে নেব। আলুগুলোকে লাল লাল করে একটু ভাজবো। ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। একটু লবণ দেব, যাতে আলুর মধ্যে লবণটা ভালো করে মিক্স হয়ে যায়। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রসুন দেবো এবার, গ্রেট করা রসুনগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হওয়ার পরে তারপরে আমি এর মধ্যে মশলা দেবো। এবার টমেটোর গুলো দিয়ে দেবো। গ্রেট করা পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো, নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে এবার একটু লবণ দেবো। ছোলার মধ্যে একটু লবণ দেওয়া আছে, আলুর মধ্যে একটু লবণ দিয়েছি, তাই এখানে অল্প লবণটা দিলাম। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। জল থেকে তুলে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। একটু জলগুলো নিংড়ে নেব, হাত দিয়ে চিপে চিপে জলগুলোকে ফেলে দিয়ে তারপর সয়াবিনটা দেবো। এক চামচের মতন হলুদ দেবো এর মধ্যে। হাফ চামচের মতন হলুদ দিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো।
লঙ্কা গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি এর মধ্যে। আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এর মধ্যে কালারের জন্য। এবার এর মধ্যে মিট মশলাটা দিয়ে দেবো। ছোট 1 প্যাকেট মিট মশলা ছিল, এটা দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। অল্প জল দিয়ে নাড়বো এটা, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। সোয়াবিনের সাথে এইভাবে ডাল মিক্স করে বানালে খুব ভালো লাগে খেতে। 5 রকমের ডাল, সোয়াবিনের সাথে 5 রকমের গোটা ডাল মিক্স করে বানালে খুব ভালো লাগে। কাবলি চানা, ছোলা, মটর ডাল এসব মিক্স করে বানালে খুব ভালো লাগে খেতে, দারুণ স্বাদের হয়। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই সব মিক্স ডালগুলো দিয়ে দেবো। ছোলা, রাজমা সব একসাথে মিক্স করে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে 1 চামচের মতন চিনি দেব। ছোট 1 চামচের মতন চিনি দিলাম। চামচের ছোট 1 চামচে 1 চামচ চিনি দিলাম। এইভাবে সব মিক্স করে বানালে, রাজমা, ছোলা, মটর, কাবলি চানা মিক্স করে বানালে খেতে খুবই ভালো লাগে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এর মধ্যে একটু জল দেব। এই ডালটা পাঞ্জাবিদের খুব ফেভারিট। এটা ধাবা স্টাইলের বানানো হচ্ছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কালারটা বেশ ভালো হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার এই মিক্স গোটা ডাল রেসিপিটা। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা রুটির সাথে খুব ভালো লাগবে, রুটি, লুচির সাথে বা পরোটার সাথে। আমার এই রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধাবা স্টাইলের সোয়াবিন আর গোটা ডাল দিয়ে বানানো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে দেখবেন। রুটি, লুচির সাথে খেতে খুব ভালো লাগে। তো এটা আমি রাতে খাবো লুচির সাথে। এইভাবে নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কাল আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে আপনাদের সকলের সাথে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।